অমাবস্যার রাত চারদিকে এমন অন্ধকার যে নিজের হাতটাও দেখা যায় না। হাওয়া যেন এই গ্রামটার বুকে থেমে গেছে। গ্রামের ধারে এক পুরনো বাওয়ালি কুঁয়ো, চারপাশে শুকনো গাছ, জংলি ঝোপঝাড়। আজও সে যেন কারোর বলি চায়, কারোর প্রাণ চায়। গভীর রাতের নিস্তব্ধতায় গ্রামের দুইজন লোক একটা অচেতন মানুষকে টেনে নিয়ে যাচ্ছে ওই বাওয়ালির দিকে। তাদের চোখে ভয়, মুখে ভয়ের পাশাপাশি এক অদ্ভুত বাধ্যতা। চুপচাপ থাকো, শব্দ করো না। কেউ দেখে ফেললে সব কাজ নষ্ট হয়ে যাবে। তারা যখন বাওয়ালির ধার ঘেঁষে পৌঁছাল, একটি কণ্ঠ ভেসে এলো, কি করছো তোমরা? কেই মানুষটা? দুজনেই থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছেন গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ, দেশমুখ পরিবারের উত্তরাধিকারী। তাদের মুখ শুকিয়ে গেল। আমাদের থামিও না, এটা আমাদের প্রথা, আমাদের পূর্বপুরুষের শপথ। যদি না করি আমাদের গোত্র শেষ হয়ে যাবে। গ্রামে বহু বছর ধরে এক ভয়ঙ্কর ধারা চলছিল। কখনো কোনো কৃষক, কখনো কোনো ব্যবসায়ী, কখনো কোনো নিরীহ শিশু। অমাবস্যা রাতে তারা এক এক করে হারিয়ে যেত। ভোর হলে শুধু শোনা যেত, হয়তো কোনো বন্য জন্তু তুলে নিয়েছে। কেউই ভাবতে পারেনি এটা আসলে ঘটছে কেন। ভয় গ্রামটাকে জড়িয়ে ধরেছিল। কিছু তরুণ এই রহস্যে শেষ দেখে ছাড়বে বলে প্রতিজ্ঞা করল। রাহুল, সন্দীপ, বিজয় আর তাদের কিছু বন্ধু সিদ্ধান্ত নিল, আর নয়, এখন সত্যিটা জানতে হবে। তারা প্রতি অমাবস্যার রাতে পাহারা দিত, লুকিয়ে নজর রাখত, তবু প্রতিবার কেউ না কেউ অদৃশ্য হয়ে যেত। শেষে তারা পাশের গ্রামের পুলিশকে খবর দিল। সবাই মিলে একটা পরিকল্পনা করল। প্রত্যেকের চলাফেরা নজরে রাখা হবে, আর কাউকে অমাবস্যার রাতে ঘর থেকে বেরোতে মানা। কিন্তু তবুও কেউ না কেউ উধাও হতই। একদিন তারা এক ভয়ানক সূত্র পেল। দেশমুখ পরিবার, গ্রামের সবচেয়ে ধনী, প্রাচীন আর রহস্যময় পরিবার। অমাবস্যার রাতে তাদের বাড়িতে অদ্ভুত সব কাজকর্ম হতো। রাতের অন্ধকারে তাদের বাড়ির পেছন থেকে কেউ বেরিয়ে যেত, কিন্তু দেখলেই উধাও হয়ে যেত। অবশেষে এক রাতে রাহুল আর তার বন্ধুরা, সঙ্গে দুজন পুলিশ, দেশমুখ বাড়ির পেছনে লুকিয়ে থাকল। রাত গভীর হলে দেখল, দেশমুখ পরিবারের দুই পুরুষ এক অচেতন মানুষকে টেনে নিয়ে যাচ্ছে বাওয়ালির দিকে। ওরা লুকিয়ে অনুসরণ করল। বাওয়ালির ধারে পৌঁছে তারা ওই অচেতন মানুষটির মাথায় সিঁদুর মাখাচ্ছে, তার গলায় লেবু ঘষছে আর অদ্ভুত মন্ত্র পড়ছে। তারপর হঠাৎই ধাক্কা দিয়ে তাকে বাওয়ালির ভিতরে ফেলে দিল। পানিতে দেহ পড়ার শব্দ আর সাথে এক বিকট গর্জন। পানি যেন তাকে গিলে নিল। সবাই হতভম্ব হয়ে গেল।